জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ। সুধী মাননীয়া আপনাদেরকে যে বিষয় নিয়ে আজকে আলোচনাটা করছি সেটা আজ মমতা ব্যানার্জি শুনেছেন। তা তিনি বলছেন যে বাম, অতি বাম বা অন্যান্য বিরোধী যারা আছে তাদের সবাইকে একত্রিত করে উনি নাকি একটা জোট তৈরি করবেন, অ্যালায়েন্স করবেন, হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে। ঠিক আছে, সেটা উনি চেষ্টা করতেই পারেন। তা চেষ্টা করলেই তো সব কিছু নয়, আমাদের একটু পিছনের দিকে যেতে হবে যে অ্যালায়েন্স নিয়ে ওনার কী বিষয়গুলো উঠে এসছে আর কি। হ্যাঁ, একটু পিছন দিকে আমরা যাব এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। আপনারা একটু শুনবেন মন দিয়ে। তা বিষয়টা হচ্ছে, আমি যদি 98 সাল থেকে ধরি, 98 সাল যেদিন থেকে কী হয়েছিল না, আজকে যে টিএমসি পার্টি যেটা গঠন হয়েছিল 98 সালে, তা সেই সময় উনি যে অবস্থা যেটা ছিল আর কি, ওনার সঙ্গে কে ছিল? সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিলেন, যিনি কিন্তু ওনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছেন, সাপোর্ট দিয়েছিলেন সমস্ত দিক দিয়ে। এবং আজকে যে তৃণমূল, তাই না, তারা আজকে বিজেপিকে ঘৃণা করে, বিজেপিকে এত বড় বড় কথা বলে। আজ বাজপেয়ী না থাকলে উনি কোথায় থাকতেন তখন? ঠিক আছে, ছেড়ে দিন সে কথা। তো যাই হোক, বাজপেয়ীর সঙ্গে তো উনি বিট্রে করেছিলেন এবং এটা ওনার স্বভাব আর কি। ঠিক আছে, ওর যে আরও স্বভাব, ওনার যে এটাও স্বভাব, হ্যাঁ, অর্থাৎ উনি প্রথমে বন্ধুত্ব করবেন, তারপরে কি করবেন, তার দরকার হয়ে গেলে তখন আপনাকেও আর চিনবে না, সে তখন আপনার শত্রু। তা এই বিষয়গুলো এসছে ধীরে ধীরে। হ্যাঁ, ধরুন মনে করুন এরপরে ওনার তো যে এই যে 11 সালে যে এসছেন, সেটা তো আমরা জানি দুটো মূল ঘটনা থেকে, একটা নন্দীগ্রাম, একটা সিঙ্গুর আন্দোলন। তা নন্দীগ্রাম আন্দোলনটা সেটা শুরু করেছিল কারা? অতি বাম, যারা আর কি আমরা যারা বলি, তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে আন্দোলনটা শুরু করেছিল। উনি বলতে গেলে পরে সেটাকে হাইজ্যাক করেছিলেন আর কি। হ্যাঁ, এবং হাইজ্যাক করে সেখানকার মাথা হয়ে উঠেছিলেন। তা হয়েছেন, ঠিক আছে, ভালো কথা। এবং সেই আন্দোলনকে ভর করেই উনি কী করেছিলেন, বাংলার মানুষ ওনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। 2011 সালে ক্ষমতায় আসেন। তা ক্ষমতায় আসেন, এবার আপনারা একটু মনে করুন, দেখুন 11 সালে উনি কিন্তু তৃণমূল একা ক্ষমতায় আসেনি। তৃণমূল তখন একটা অ্যালায়েন্স করে এসেছিল, তাই না? সেই অ্যালায়েন্সে কংগ্রেস, তৃণমূল ছিল, এসইউসিআই ছিল, হ্যাঁ, সমীর পুততুণ্ডর পিডিএস ছিল, এরা ছিল সবাই, এরা মিলিয়ে এনারা কিন্তু একটা অ্যালায়েন্স করেছিলেন। এবং সেই অ্যালায়েন্স কিন্তু অ্যাকচুয়ালি 2011 সালে ক্ষমতায় এসেছিল, মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি। তা সেই অ্যালায়েন্সে যারা সদস্য ছিল তাদের কি হয়েছিল বলুন তো, একটু মনে করুন তো, তাদের কী অবস্থা হয়েছিল। আজ তাদের অস্তিত্ব বিপন্ন করেছে কে? এই মমতা ব্যানার্জি করেছে। এসইউসিআই দলটা দক্ষিণ 24 পরগনার একটা দল, জয়নগর, কুলতলি, সেখানকার একটা দল। হ্যাঁ, ওখানে যথেষ্ট সংগঠন ছিল ওনাদের। কিন্তু মমতা ব্যানার্জি কী করেছে? টাকার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে ওনার দলের সদস্যদের, যারা যারা নেতা ছিল তাদেরকে সব তৃণমূলে ঢুকিয়ে দলটাকে ভেতর থেকে ধীরে 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 শেষ করে উনি সম্পূর্ণ শেষ করেছেন। আচ্ছা, এরপরে আসি কংগ্রেস। হ্যাঁ, কংগ্রেসের কতগুলো বিধায়ক ছিল এই সময়, তাই না? কারণ কংগ্রেস, তৃণমূল তারা কিন্তু জোট করে সরকারে এসেছিল। সে সময়ও কিন্তু উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং গোটা উত্তরবঙ্গে কংগ্রেসের যথেষ্ট পাওয়ার ছিল এবং সেই সমস্ত বেশিরভাগ সিট কিন্তু ওখান থেকে এসেছিল। কিন্তু উনি কী করলেন দেখুন তো, উনি কংগ্রেসের বিধায়কগুলোকে কী করেছেন? একটা একটা করে ভাঙিয়েছেন, কংগ্রেসকে দুর্বল করেছেন করে তিনি। কারণ ওনার কিন্তু ওনার মানসিকতা কী? আমি একা খাবো। উনি মুখে বলবেন অ্যালায়েন্স, যেমন আজকে বলছে, আজকে তো বিপদে পড়েছে, এই না, আজকে আবার সেই অ্যালায়েন্সের কথা ওনার মনে পড়েছে। যে সেই সময় উনি কী করেছিলেন? এক একটা করে কংগ্রেসের বিধায়ককে উনি তৃণমূলে ঢুকিয়েছিলেন। সেসব তো গেল। তারপরে আপনি এরপরে পঞ্চায়েত, পুরসভা আসুন। পঞ্চায়েত, পুরসভাগুলো কীভাবে, হ্যাঁ, সিপিএমের পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত, কংগ্রেসের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সদস্যগুলোকে রাতারাতি তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে হ্যারাস করে, অর্থের লোভ দেখিয়ে সে কী করেছেন? উনি তৃণমূলে টেনে উনি সমস্ত পঞ্চায়েত, পুরসভা নিজের দখলে করবে। ওনার সবসময় নিজের দখলে, সব কিছু নিজের দখলে। ঝালদা পুরসভা মনে আছে আপনাদের? ভুলে গেছেন নাকি? হ্যাঁ, কংগ্রেসের একটাই পুরসভা ছিল, সব পুরসভা তো ওনাদের দখলে। তারপরে একটা ছোট্ট পুরসভা ঝালদা, যেখানে 12 জন মাত্র সদস্য, সেই পুরসভা কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারেনি, চালাতে দেয়নি তাদেরকে। তা এই হচ্ছে ওনার চরিত্র। তা উনি আজকে সেই অ্যালায়েন্স করছেন। কে যাবে ওনার সঙ্গে অ্যালায়েন্সে? আপনাকে বলে যাচ্ছে আপনাদের
যে কেউ ওনার সঙ্গে যাবে না, কারণ ওনার যে চরিত্র সেটা মানুষ জেনে গেছে। উনি পরীক্ষিত সবার সামনে যে উনি কি করতে পারেন। কাজের সময় কাজই, কাজ পড়লে পাজি। কিষাণজিকে মনে আছে না, স্লোগান উঠেছিল, কাজের সময় কাজই, কাজ পড়লে কিষাণজি। অতি বাম নেতা, মাওবাদী। ওনার কম ভূমিকা আছে মমতাকে আনার জন্য? উনি তো বলেছিলেন মমতাকে চাই। মমতা এসে কী করেছিল? ওনাকে গুলি করে মারিয়েছিল। তা এই হচ্ছে ওনার চরিত্র। তা এটাই বিষয়টা বলা, যে আপনি যতই চেষ্টা করুন অ্যালায়েন্স, আমার মনে হয় না কেউ আপনার সঙ্গ দেবে, কারণ আপনার চরিত্র সম্বন্ধে প্রতিটা দল ভালো মতো জেনে গেছে। তাই আজ আপনি একা, এবং আপনি একাই থাকবেন মনে হয় না। এবং যেহেতু আপনি সম্পূর্ণভাবে পরীক্ষিত হয়ে গেছেন, আশা করি সমস্ত দল আপনাকে দেখবেন শুরুও করেছে অলরেডি বলা, সিপিএমের তরফ থেকে। হ্যাঁ, তারা কখনো আপনাকে কিন্তু সঙ্গ দেবে না। ঠিক আছে, এটাই বলা ছিল। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।